সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির আরেকটি ভিডিওতে। আজকে দেখতে দেখতে আমরা 10 নম্বর ভিডিওতে চলে আসছি আমাদের গ্রামার সেকশনের। সো গ্রামার সেকশনের এই 10 নম্বর ভিডিওতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা নিয়ে কিন্তু আপনারা সবাই জানেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি নাউন এবং প্রোনাউনের। এটা সংখ্যা, পরিমাণ, এর স্টেটাস এবং এর বিশেষত্ব, গুণ, বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ কাজ করে থাকে। এটা অনেক বড় একটা বিষয়। অবশ্যই আপনারা একটু একটু মনোযোগ দিয়ে দেখেন। সো ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি এবং আমি কৃষ্ণ কুমার শর্মা আছি আপনার আজকের ভিডিওতে আপনাদের সাথে অ্যাডজেক্টিভ নিয়ে। সো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভটা কিন্তু আপনার বোঝায় বাংলায় বিশেষণ, তাই না? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের, সো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ও পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা তো মুখস্থ করে আসছি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, কিন্তু এই দোষের মধ্যে কত কিছু আছে, গুণের মধ্যে কত কিছু আছে, এটা কিন্তু আমরা কেউ রিসার্চ করিনি। সো আপনারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দোষ, গুণ, অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অবশ্যই এগুলো আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, সো আমরা ইংরেজিতে বলি an adjective is a word that is used to describe or qualify a noun or pronoun. ঠিক আছে, যেটা নাউন প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই করে এবং ডেসক্রাইব করে। যেমন নাইস, গুড, ব্যাড, রিচ, ফুল, জিনিয়াস, ট্যালেন্ট। ঠিক আছে, লার্জ, বিউটিফুল, 100, 1, 2, 3, 4, 5। তারপর সারপ্রাইজড, এই বিষয়গুলো কিন্তু সবই অ্যাডজেক্টিভ। এখন দেখেন, এই অ্যাডজেক্টিভের মধ্যে আপনার এখানে স্লিপ ওয়ার্কার, দিস পারসন ইজ এ স্লিপ ওয়ার্কার, তার মানে কিন্তু সে ঘুমের মধ্যে হাঁটে। এটা কি? তার একটা বৈশিষ্ট্য, তাই না? সো স্লিপ ওয়ার্কার ওয়ার্কস এজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই ব্যক্তি বৈশিষ্ট্য। আগলি, ইটস লাইক আগলি একটা অ্যাডজেক্টিভ। সো এটা শিখলাম। সারপ্রাইজড মানে ওই লোকটা দেখেন চোখের অবস্থা কি, সারপ্রাইজ হয়ে গেছে, তাই না? সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাংরি, ও মাই গড, দেখেন কি অবস্থা, মাথা দিয়ে আগুন বের হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাংরি ম্যান। হ্যাঁ, অ্যাংরি ম্যান। যদি আমরা বলি ম্যানটা নাউন, অ্যাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হাংরি, কারণ আমি যদি বলি হি ইজ হাংরি, তার মানে তার কারেন্ট সিচুয়েশনটা কি সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, সেটা। ফ্রাড, এখন ব্যক্তিটা দিস বয় ইজ টায়ার্ড, তাহলে এই অবস্থাটা কি? টায়ার্ড বোঝাচ্ছি। ইজ ইন এ হারি, তার মানে সে খুব দ্রুত, মানে তার সিচুয়েশনটা হচ্ছে এখন হারি। ঠিক আছে, সো ইন হি ইজ ইন এ হারি, তার মানে সে এখন খুব ব্যস্ত আছে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো অ্যাডজেক্টিভটা কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মেক শিওর এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। সো চলুন আমরা অ্যাডজেক্টিভে কিছু প্রকারভেদ দেখে ফেলি। আচ্ছা, প্রথমত প্রকারভেদ হিসেবে যখন আমরা অ্যাডজেক্টিভে যাব তখন একটু দেখতে পারবেন যে এটা অনেক ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে। প্রথমটা হচ্ছে ডেসক্রিপটিভ। এখন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা কি? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা আপনার কি হিসেবে কাজ করে, যেটা আপনার এই যে a word that describe or provides more information. যেমন I am a teacher। এখন আমাকে সম্পর্কে আমি কি? আমি তো একজন আমি কি অ্যাডজেক্টিভ। যদি আমি টিচার দিই তাহলে হয়ে গেল। কারণ আমি 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 টিচার এটা বললাম, কিন্তু আমি যদি বলি যে হি ইজ এ গুড টিচার বা ব্যাড টিচার, তখন গুড অথবা ব্যাডটা কিন্তু আপনার হয়ে গেল অ্যাডজেক্টিভ হিসেবে। সো এটা একটা ডেসক্রিপশন হিসেবে কাজ করলো। এটা আসলে এটার আপনার একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। যেমন বিউটিফুল ডেসক্রাইব এ পারসন, ঠিক আছে, ব্লু ডেসক্রাইব এ কার। তারপর আছে কি আপনার কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভটা কি? যে অ্যাডজেক্টিভ আপনার মানে সংখ্যা প্রকাশ করে। হ্যাঁ, সংখ্যা, যেমন ফাইভ, মেনি। হ্যাঁ, এগুলো কিন্তু লার্জ বা ইন্ডিকেটে নির্দিষ্ট সংখ্যা। এটাই হচ্ছে আপনার
অ্যাডজেক্টিভ। নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণকে বোঝায় কোয়ান্টিটিভ। ডেমনস্ট্রেটিভ, এই যে ডেমনস্ট্রেটিভ আমরা প্রণয়নে পড়ে আসলাম দিস, দ্যাট, দোজ, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভেও কাজ করে। যেমন ওই দিস, দ্যাট, দিস, দেখেন ওয়ার্ড দ্যাট পয়েন্টস আউট স্পেসিফিক নাউন, যেমন দিস পেন ইজ গুড। এখন পেনের আগে দিসটা বসে ওইটা কিন্তু আপনার নির্দেশ করলো এই পেনটাকে। সো পেন এখানে নাউন, দিস কিন্তু অ্যাডজেক্টিভ। দোজ অ্যাপলস, দোজ অ্যাপলস যদি আমি বলি তাহলে অ্যাপলসটা নাউন, এই দোজটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে, ঠিক আছে, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। জিনিস এক হোক, কিন্তু আসলে এটা ফাংশন আলাদা। হ্যাঁ, একটু মনে রাখবেন। আবার আপনার পজিটিভ প্রোনাউনও কিন্তু পড়েছেন, মাই, মাইন। হ্যাঁ, কিন্তু এখানে এই বিষয়টাও কিন্তু পজিটিভ প্রোনাউনের মধ্যে এটা মাইনটা ছিল, এখানে আপনার এখানেও মাই আছে, দেখেন মাই, দেয়ার, এগুলো কিন্তু যখন আপনার, যেমন মাই পেন ইজ ব্লু, আমি যদি এটাও যখন বলি তখন এই পেন নাউন, কিন্তু এটাকে ডেসক্রাইব করতেছে আমার, এবং এটা আমার পজিশনটাকে বোঝাচ্ছে, মানে পজিশন, হ্যাঁ, আমার আমার মালিকানা বোঝাচ্ছে। সো মাইটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন প্রপার অ্যাডজেক্টিভ। Proper adjective and adjective divided in a proper noun and used to describe a specific person. হ্যাঁ, সো এই বিষয়টা আপনারা একটু দেখবেন। সো প্রপার অ্যাডজেক্টিভটা কি, সেটা হচ্ছে কোন প্রপার নাউনকে থেকে যে ডেরিভেটিভ হয়ে থাকে। যেমন আপনার আমেরিকা, আমেরিকা হচ্ছে আপনার একটা নাউন। এখন ওইখানকার বাসিন্দাকে আমরা যখন বলবো আমেরিকান, ঠিক আছে, তখন কিন্তু এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ফ্রেঞ্চ একটা ভাষা, হ্যাঁ, সো ফ্রেঞ্চ হয়ে যাবে। যেমন বাঙালি, এটা প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হয়তো বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার হয়ে গেলেন একটু ভিডিওটা দেখে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা, এটাও কিন্তু হুইজ, শুজ, এগুলো আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। হ্যাঁ, মেক শিওর এটাও আপনারা দেখবেন। আস্ক কোশ্চেন অ্যাবাউট এ নাউন। নিউমেরাল অ্যাডজেক্টিভটা কমপ্লিটলি আসলে আপনার নাম নিয়ে, মানে নাম্বার নিয়ে কাজ করে। যেমন ফার্স্ট, সেভারাল, হ্যাঁ, an adjective that specifies a number or order, এটা হচ্ছে নিউমেরাল। আর এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভটা কি? An adjective used to express strong emotion, যেমন amazing, incredible, incredible person, amazing, amazing computer. So computer আপনার কি নাউন, একে বর্ণনা করতেছে amazing. সো এগুলো কিন্তু এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভটা আপনার মনে রাখবেন, নাউন প্রোনাউনকে কিন্তু এক্সট্রা ইনফরমেশন, সংখ্যা, বিভিন্ন বিষয়ে এক্সট্রা ইনফরমেশন অথবা বর্ণনা করে থাকে, এটাই দোষ গুণ দিয়ে থাকে, এই বিষয়গুলোই আপনার অ্যাডজেক্টিভ। এটা অনেক বিস্তৃত একটা বিষয়, অবশ্যই আপনারা পড়বেন এবং ভালো লাগবে। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আপনার নাউন এবং প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই ৩টা ভিডিও হয়ে গেলে ফার্স্ট সাবপিস থেকে। এরপরে আসবে আমাদের সম্ভবত ভার্বই আসবে। হ্যাঁ, ভার্বের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হয়ে গেল আজকে। সো ভালো থাকবেন, আমাদের ভিডিওস গুলো দেখতে থাকেন, এবং অন্যান্য কোর্স নিয়ে জানার থাকলে অবশ্যই জানাবেন। স্পোকেন সহ রাইটিং, আইএলটিএস, জব ভিসা, প্রফেশনালদের জন্য কোন কোর্স, ডক্টর, ইঞ্জিনিয়ার্সদের জন্য, যদি আপনি খুব পার্সোনালি শিখতে চান, বিষয়গুলো একটু সুন্দরভাবে ফ্রিলি পড়তে চান, এবং আপনার নিজের ইংলিশ যেটা লাগবে সেই বিষয়ে যদি আপনারা শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আছি আপনাদের সর্বোচ্চ হেল্প করার জন্য। আশা করি আমরা এই বিষয়গুলোতে ভালো সাপোর্ট দিতে পারবো। সো থ্যাংক ইউ ফর ইউর স্পন্টেনিয়াস পার্টিসিপেশন। ফেসবুক, ইউটিউব, অন্যান্য লিঙ্কসে যোগাযোগ রাখতে পারেন ইংলিশ শেখার জন্য রেগুলার। টেক কেয়ার, এনজয়, বাই।